নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে। তোমরা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তো বেশ কিছুদিন শরীর অসুস্থ থাকার জন্য আমি সেইভাবে ব্লগ দিতে পারিনি। তো আজকে থেকে আবার কন্টিনিউ করব। তো অনেক দিনই বেশ হলো আমি ব্লগ করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ থাকার জন্য। তো আবারও শুরু করলাম। তো বন্ধুরা, অবশ্যই আজকে থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে স্বাগত নাটক আছে। তো ও যে আগে প্রাইমারি স্কুলে পড়তো না, সেই স্কুলে প্রত্যেক বছর নাটক হয়। তো সেই নাটকে স্বাগত অংশগ্রহণ করে। তো সেই নাটকেরই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা দেখতেই পেলে স্বাগতকে একেবারে চেনাই যাচ্ছে না, অন্য রকম মনে হচ্ছে। তো নাটকের বাদ বাকি অংশটা আমি কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। আর এখানে সকালে সমস্ত কাজকর্ম চান টান সবই আমার কমপ্লিট হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এখন বসে গেছি কপি কুটতে। তো আমার ফুলকপিটা না খেতে ভালো লাগে, কাটতে একেবারেই ভালো লাগে না। এর ভিতরে অসংখ্য পোকা থাকে, যেটা আমি একদম বিরক্ত হয়। বাঁধাকপি কিন্তু সবথেকে পরিষ্কার জিনিস, দু একটা পাতা বাদ দিয়ে দিলে কিন্তু ভিতরটা একেবারেই পরিষ্কার। কাটতে ভালো লাগে বাঁধাকপি, কিন্তু আমার খেতে ভালো লাগে ফুলকপি। তো ফুলকপিটাকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে করে নিচ্ছি। একেবারে সরু সুতোর মতো সবুজ সাদা এই রকম পোকা থাকে, আর সেইগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। আর ফুলকপিটা কাটতেও কিন্তু অনেকটা বেশ সময় লেগে যাচ্ছে। আজকে তো খুবই আনন্দ হচ্ছে মনের ভিতরেতে যে কখন সন্ধেবেলা হবে, স্বাগত নাটকটা দেখতে যাব। আর মিঠাই দেখো, ও সাইকেলটা নিয়ে এসেছে। তো আমরা যেমন বড়রা হাওয়া দিই না, ও কী করছে জানে না যে ওর মধ্যে এটাকে পুড়ে দিয়ে হাওয়া দিতে হয়। তো যাই হোক, ওই চাকার মধ্যে সিরিঞ্চির পাইপটা ঢুকিয়ে ওই যে হাওয়া দিচ্ছে, কিন্তু ওর ভিতরে ঢোকালে কিন্তু ও দিতে পারবে না, কারণ টাইট হয়ে যাবে। এখানে অবস্থা দেখো, উনুনটায় জলও পড়ে গেছে, জল গরম বসিয়েছি, চান করবে মিঠাই। এখানে আমার ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়তে দিয়েছি। আর শাক ভাজা করব, তো সেই জন্যই শাকটাকে গ্যাসের মধ্যে বসিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এবার মিঠাইকে চান করিয়ে দেব, কারণ ওখানে জলটা একেবারে রেডি হয়ে গেছে। আর শাকটা এখানে ততক্ষণ সেদ্ধ হোক। আর মিঠাইকে দেখি চান করাতে পারি কি না, সাইকেল নিয়ে তখন করছে। তো বন্ধুরা দেখো, সাইকেলটা হাওয়া দিল, দিয়ে এখন একটা কাপড় ছেঁড়া নিয়েছে, নিয়ে সাইকেলটাকে এদিক ওদিক করে ধুলো পরিষ্কার করছে। ঠিক একেবারে যেমন আমরা করি না, ও দেখেছে ঠিক সেইভাবে। আর আমাকে জিজ্ঞাসা করছে আর কোথায় ধুলো আছে, আর কোথায় ধুলো আছে। তো যাই হোক, জল ওখানে আমার ঠান্ডাই হয়ে যাচ্ছে। আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে হচ্ছে ডিম ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। মাছ হয়নি, তো সেই জন্যই তোমার দাদাভাই এক পাতা ডিম নিয়ে এলো। সেই ডিমগুলোকেই, মানে সবগুলো নয়, আমাদের যতটুকু দরকার সেগুলো করেছি। তারপরে বন্ধুরা একটু বাজারে গিয়েছিলাম। বন্ধুরা, আজকে আমি গেলাম, হাত কিনেছি, কিনেছি, আর হাত কিনেছি। আর কি কিনেছো দেখো, ওটা পাশে রাখো। একটু মজা কিনেছি। বলো আমি স্কুলে যাব, তার জন্য সাদা মোজা। আর কি কিনেছো? এইটা বাপির গেঞ্জি। সাইডে রাখো, এটা খুলতে হবে না। বলো এটা বাপির প্যান্ট। হ্যাঁ, এই সাইডে রাখো। আর এইটা দেখাও। বন্ধুরা, দেখুন বন্ধুরা, এইটা ব্যাগ, আমার স্কুলের ব্যাগ। আমি স্কুলে যাব, যাব, ওই জন্য ব্যাগ কিনেছি। ব্যাগ কিনেছি। বলো খুলে দেখাচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা বলো? বলো ব্যাগটা ভালো হয়েছে? ভালো হয়েছে। মামনি যাবা, এই দুটো
মামনির জামা। জামা। হুম, বলো আর কিচ্ছু নেই, আর কিছু নেই। এগুলোই কিনেছি। এগুলি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন হয়েছে আবার কি করে জানাবে। আর আমাদের ভিডিও আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবে। বেশি বেশি করে দেবে। দেখবে। দেখবে। আমি এবার স্কুলে যাব। আমি এবার চলে যাব। তোমরা তো দেখতেই পেলে বাজার থেকে কি কি কিনেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে বাজারে গিয়েছিলাম। তো সেখান থেকেই এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসা হলো, যেহেতু মিঠাই সামনে কিছুদিন বাদেই ও স্কুলে যাবে, তো ওর ব্যাগের দরকার, মোজার দরকার, তো সেগুলোই কিনে ফেললাম। তারপরে এসে পাস্তাও কিনে নিয়ে এসেছিলাম ওখান থেকে, সেটা দেখানো হলো না। তো ওখান থেকে এলাম, এসে একটু পাস্তা বসিয়ে দিলাম, কিছুই সবজি দিইনি, শুধু ডিম দিয়েই করলাম। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো পাস্তাটা রান্না করার পরে স্বাগত, মিঠাই, আমি সবাই মিলেই খেলাম আর রুটি চাপিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, রুটি করলাম আর তার সাথে আর কিছু করিনি, কারণ কপি তরকারি তো ছিল, সেই জন্যে আর কিছু করার প্রয়োজন হয়নি। আর একটু তাড়াতাড়ি করছিলাম, স্বাগতর নাটক হবে বলে। স্বাগত খেয়ে দিয়ে বেরিয়ে এলো, কারণ ও আগেই চলে এসেছে। ওকে তো ড্রেস পরতে হবে, তারপরে মেকআপ করতে হবে, দাড়ি পরতে হবে, এইসবগুলো করতে হবে। তো সেই কারণেই দেখতেই পাচ্ছ স্বাগত কত সুন্দর দেখতে লাগছে, দেখে একেবারেই বোঝা যাবে না যে আমাদের সেই ছোট্ট স্বাগত। তো আগের বছরেও ডাকাত হয়েছিল, তার আগের বছরে রামকৃষ্ণ হয়েছিল, আর এবছর কি হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবছর হয়েছে আলিবাবা নাটক হচ্ছে। সেই আলিবাবা নাটকের আলিবাবা পাঠ করছে ও, আর অসম্ভব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে করতে পারে। তো তো সেই কারণেই ওকে, ওদের যে মাস্টারমশাই আছে প্রাইমারি স্কুলে, ওকে মেন পার্টগুলোই দেয়। তো ঠান্ডা যদিও পড়েছে আর চারিদিক ঘেরাঘুরি আছে, আর দেখো আলিবাবা কত সুন্দরভাবে সব কিছু করতে পারছে, দেখে খুব ভালো লাগছে। যতই রাত্রির হয়ে যাক না কেন, প্রচণ্ড মানুষের ভিড়। তো চারিদিকটা দেখাতে পারছি না তোমাদের সাথে, কারণ আমি যে সাইডটা দাঁড়িয়ে আছি না, এই দিক থেকে যেন চোখ সরাতেই পারছি না। এর আগেও হয়েছিল 3টে নাটক, তো সেই নাটকগুলো আমার আর দেখা হয়ে ওঠেনি, কারণ আমি তো রান্না করছিলাম। রান্না করে এলাম, আর এসে স্বাগত যেখানে মেকআপ হচ্ছিল, তো সেখানে আমি একটু গিয়ে বসেছিলাম, তারপরে সবার সঙ্গে একটু সেলফি তুললাম। এসবগুলো করতে করতেই অনেকটা টাইম চলে গেল, আর নাটকগুলো হয়ে গেল। তারপর নিচে নেমে এলাম, যখন স্বাগতর নাটক হলো তখন। তো আর মিঠাইয়ের কী বায়না, দাদাভাই ওখানে উঠেছে, আমিও ওখানে যাব, গিয়ে নাচবো, ওরকম করব। তো তো বড্ড ছোট, বললাম তুমি একটু বড় হও তারপরেই করব। আর মিঠাই তো বায়না করতেই ছিল, আর তখন যেখানে মেকআপ করা ছিল না, ওকে একটুখানি গোঁপ লাগিয়ে দিল। তোমরা নিশ্চয়ই ওই যে সামনের ফটোতেই দেখতে পেয়েছো যে মিঠাই কীভাবে গোঁপটা পড়ে আছে, দেখে যেন মনে হচ্ছে ছোট কার্তিক ঠাকুর। তো নাটকটা প্রায় হয়েই এসেছে, শেষের দিকেই প্রায়। এখন বাজে 10টা, 10:30 এরকম হবে। তো বাড়ি এসেছি আমরা 11টা। নাটকটা শেষ হতে টাইম লেগেছে 10:30। তারপরে টিফিন নিয়েছি, আর একটা টফিও দিয়েছি, যেগুলো করলে যে প্রাইজ দেয় না, এখানে তো সেইভাবে অন্য কিছু দেয় না, টফি দেয়। তো স্বাগতর বেশ অনেকগুলো টফি হয়ে গেছে, তোমাদের ঘরে পরের ভিডিওতে দেখাবো যে কটা টফি হয়েছে ওর। আর ওই যে নাটক প্রায় শেষের দিকে, ভালো লাগছে দেখতে যে এত সুন্দর। আর বেশি দিন ও রিহার্সাল করেনি, কারণ ফাইনাল পরীক্ষা ছিল। তো বাকি সবাইটা প্রথম থেকেই করছিল, কারণ যেখানে শেখায় না সেখানটা তাদের বাড়ির কাছে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরেই। আর পরীক্ষাটা শেষ হয়েছে, তারপরে আবার আরও অন্যান্য কাজকর্ম ছিল, সেই কারণে রিহার্সালে যেতে পারে না। 1 সপ্তাহ রিহার্সালে ও বাকি মানে সব কিছুই তুলে ফেলেছে, যেহেতু আগে নাচ করতো স্বাগত, সেই কারণেই ওর এইগুলো খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। আর দেখো, আমি তো একপাশে বসে আছি, বসে বসে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আর এই যে করছি না, এই করতে করতে নাটকটা আলিবাবার আলী কখন যে বড়লোক হয়ে যাবে, সেটা দেখে আমার যেন মনে হচ্ছে যে এখন এরকম লাগছে যেন এটা যেন বাস্তবে যদি পূরণ হতো, কী আর বলবো। ওই যে দেখো
এই যে আবার ড্রেস চেঞ্জ করে আবার মঞ্চের মধ্যে উঠে এসেছি। এবার আলিবাবা গরিব থেকে বড়লোক হয়ে গেছে। যে মোহরগুলো পেয়েছিল সেগুলো নিয়েই সে বড়লোক হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আর ওটাও দুর্দান্ত ভালো হয়েছে। আর সকলে কিন্তু তার পরের দিনে বলছেও যে নাটকটা কিন্তু স্বাগত খুবই ভালো করেছে। আমরা এগুলো সিনেমায় দেখেছি, সিনেমার পর্দায় সাদা কালো যে সিনেমা অনেক দিন আগেকার তখন দেখেছি। আর এখনকার তো বেশিরভাগ বাচ্চারা এসব সম্বন্ধে কিছুই জানেও না। আর সাদা কালো সিনেমা তো দেখেই না, বাংলার সিনেমা তো দেখতেই চায় না, তার উপর আবার সাদা কালো সিনেমা দেখবে। তো তোমাদের কীরকম লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি পুরোটাই ভয়েস দিচ্ছি, এগুলো দেখালে একটু প্রবলেম হয়ে যাবে, যে বাইরেকার সাউন্ডগুলো ভিডিওর মধ্যে দেবো না, ওটার মধ্যে একটু প্রবলেম এসে যায়। সেই কারণেই আমি নিজের ভয়েস দিয়েই পুরো ভিডিওটাকে শেষ করছি। আর মিঠাই তো আমার পাশেই বসে আছে চেয়ারের মধ্যে, তো আমাদের দাদাভাই কোনো দিন আসে না দেখতে। তো আমি বললাম স্বাগত বড় হয়ে যাচ্ছে, আর নাটক করবে কি না করবে তার নেই ঠিক। তো যদি আর না করে তো কোনো বছরই দেখতে পায় না, কাজের চাপ থাকে। এবছর যাই হোক ডেকে ডেকে নিয়ে এলাম, যে আগের নাটকগুলো দেখতে হবে না, যেটা স্বাগত করছে সেই সময় ফোন করব চলে আসবে। তো 8টার সময় ফোন করেছিলাম, তোমার দাদাভাই এসেছে, ও দেখছে। তো বাড়িতে এসে বলছে না সত্যি করে খুবই ভালো হয়েছে নাটকটা, দেখে ও খুশি। মানে আগে তো দেখেনি, আমি ভিডিও করে নিয়ে আসতাম আগের নাটকগুলোতে, আর তখন ভিডিওতেই দেখতো, কিন্তু ডাইরেক্ট সামনাসামনি দেখেনি। আর ওই যে দেখো স্বাগত পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে, ও কিন্তু একটু অন্যরকম ড্রেস পরে সেজে গুজে রেডি হয়ে এসেছে, কারণ আলিবাবা তো এখন বড়লোক হয়ে গেছে। আর আব্দুল্লাহ মর্জিনা দেখো ওখানে নাচ গান সব কথাবার্তা চলছে, আর আলিবাবা পাশ থেকে সমস্ত কিছুই শুনছে। তারপর ওদের 4 হাত এক করে দেবে সেটাই করার জন্যে আসছে এখানে। আর আমি কি বলবো, এক হাতে ভিডিও করছি আর এক পাশ দিয়ে দেখছি, ভালো লাগছে নিজেকে নিজে দেখতে, যে সবাই হাততালি দিচ্ছে। আর আমাদেরই যেহেতু বাড়ির মানে আমারই ছেলে, তো এগুলো ভালো লাগে। কোনো কিছু ভালো কাজ করলে তো বাবা মায়ের সব থেকে বেশি আনন্দ হয়, তো সেই আনন্দটাই হচ্ছে মনের মধ্যে। আর ওই যে মাথায় কী বলে এটাকে ঠিক আমি জানি না, পাগড়ি না টুপি না কি মোটুক জানি না, যা হোক কিছু একটা হবে, তো সেটাই মাথার মধ্যে দিয়েছি। আর এবার দেখো আগের আলিবাবা আর এখনকার আলিবাবা, সেটা তবু মানে বাচ্চা লাগছিল, আর এই ড্রেসটা পরে একেবারে বড় বড়ই লাগছে, আর খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এবারের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের কীরকম লাগলো পুরো নাটকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।